বন্ধুরা এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মায়াপুর। শ্রীধাম মায়াপুর তো সকলেই জানেন, তবে কলকাতার একদম কাছেই রয়েছে পশ্চিমবঙ্গের আর এক টুকরো মায়াপুর, যা চাইলেই কলকাতা থেকে দিনের দিন ঘুরে আসতেই পারেন, যেখানে সকাল বিকেল মিলিয়ে নিত্যা পূজা, তার সাথে বিভিন্ন কৃষ্ণ কথা হয়ে থাকে। থাকার জন্য রয়েছে একাধিক ভবন, রয়েছে ভোগ প্রসাদের সুব্যবস্থা। সপ্তাহ শেষে সপ্তাহান্তে আত্মীয় পরিজনদের নিয়ে একদিন ঘুরে আসতেই পারেন এক টুকরো মায়াপুর থেকে। খরচও কম, একদম কলকাতার কাছেই মাত্র 2 ঘন্টা জার্নি করেই পৌঁছে যেতে পারেন সেই স্থানে, যেখানে রয়েছে শান্ত স্নিগ্ধ এক প্রকৃতির ভালোবাসাপূর্ণ জায়গা। কিভাবে পৌঁছবেন, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, কি কি দেখবেন, আজ সবই জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। গুড মর্নিং ফ্রম বিধাননগর। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 2রা সেপ্টেম্বর 2025 দাঁড়িয়েছে এই মুহূর্তে আমার হোম স্টেশন বিধাননগরে। তবে আজকের গন্তব্য পশ্চিমবঙ্গের বুকে গড়ে ওঠা নতুন মায়াপুর। আজ আর শিয়ালদাতে গেলাম না, আজ বিধাননগর থেকে কিন্তু সফরটা শুরু করতে চলেছি। কারণ একটাই, যে শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ছাড়ে বিধাননগরের ওপর দিয়েই ম্যাক্সিমাম ট্রেন যায়। আমাদের প্রথম গন্তব্য হবে আজ এই বিধাননগর স্টেশন থেকে হাবিবপুর। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 8:45। আমাদের ট্রেন রয়েছে 9টা 2-এর শান্তিপুর লোকাল। 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা রয়েছে, সেদিকেই এগোচ্ছি। বন্ধুরা উঠে পড়লাম শান্তিপুর লোকালে, যেটা কিনা শিয়ালদা স্টেশন থেকে 8:55 ছাড়ে এবং আমাদের বিধাননগর থেকে 9:02 ছাড়ে। তোমাদের জানিয়ে রেখে দিই, এই নতুন মায়াপুরে যাওয়ার জন্য তোমাদের নামতে হবে, আগেই বললাম, হবিবপুর। আর এই হবিবপুর যাওয়ার জন্য সবথেকে বেস্ট ট্রেন হচ্ছে শান্তিপুর লোকাল, যেটা কিনা 30 মিনিট 45 মিনিটের অন্তর অন্তর কিন্তু শিয়ালদা থেকেও রয়েছে। এবং যারা বিধাননগর থেকে যেতে চাও, যারা দমদম থেকে যেতে চাও, তাদের জন্য সেম টাইমেই সেম ইন্টারভেলেই রয়েছে। তো চলো উঠে পড়েছি। আমাদের সময় লাগবে এখন 2 ঘন্টা পাক্কা। মানে শান্তিপুর রুটে ট্রেন, ভিড় তো হবেই। এখন অবধি ফাঁকা রয়েছে, দেখা যাক কত কি ভিড় হয়। এসে পৌঁছালাম দমদম। তবে তোমাদের একটা কথা বলবো, 2 ঘন্টার জার্নি, লং ডিস্টেন্স বলাই যেতে পারে। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে শিয়ালদা থেকে ওঠারই। সিট কনফার্ম তোমরা পেয়ে যাবে, সিটে বসে বসে আরামদায়ক জার্নি করতে করতে কিন্তু তোমরা হবিবপুর পৌঁছে যাবে। তবে এরকম আমার মতো বিধাননগর কিংবা দমদম থেকে যদি ওঠো, যে পরিমাণে মানুষজন ওঠে, সিট পাওয়ার একটা সম্ভাবনা খুব কম হয়ে যায়। শিয়ালদা থেকে হবিবপুরের দূরত্ব 81 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা মতো। আর ভাড়া জনপ্রতি শিয়ালদা থেকে হবিবপুর পর্যন্ত 25 টাকা। যে কোনো শান্তিপুরগামী লোকালে উঠলেই হবে। তবে শিয়ালদা থেকে সকাল 4:35 রয়েছে প্রথম লোকাল, শান্তিপুর লোকাল। তারপরে সকাল 6টা, তারপর 7:25, তারপর 8:55। এরকমই 1 ঘন্টা ইন্টারভ্যালে সারাদিনই ট্রেন রয়েছে। সেক্ষেত্রে আশা করছি কারো কোনো সমস্যা হবে না। ঘড়ির কাঁটায় 11:00। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে হবিবপুর স্টেশনে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে এবং বাইরে বেরোনো যাক। আকাশে তো ভালোই মেঘ জমেছে, যখন তখন বর্ষণ হতে পারে মনে হচ্ছে। আর আমাদের ট্রেন চলে গেল শান্তিপুরের উদ্দেশ্যে। ফুটওভার ব্রিজ রয়েছে, এই ফুটওভার ব্রিজ দিয়েই কিন্তু আমাদের পার হতে হবে। আমরা যাবো ওপারে। বাইরে বেরিয়ে তোমরা যেটা দেখতে পাবে, এই হচ্ছে টোটো স্ট্যান্ড। একে একে টোটো দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। দাদা বলছে ইস্কন মন্দির কয়জন? একজন আছে। ওটা সব ইস্কন মন্দির যাবে তো? হ্যাঁ। হবিবপুর স্টেশন থেকে টোটোতে উঠে বসলাম। আর স্টেশন থেকে ইস্কনের ভাড়া হচ্ছে 10 টাকা। সময় লাগবে 3 থেকে 4 মিনিট দাদা বলছে। চলো।
বন্ধুরা এসে পৌঁছালাম একদম ইসকনের সামনে। তোমাদের জানিয়ে রাখি যে আমাদের পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ঠিক ব্রিজের নিচে আমার টোটো নামিয়ে দিল, আর আমার সামনেই হচ্ছে মায়াপুর ইসকন মন্দির, হবিবপুরের ইসকন মন্দির। এই যে টোটোগুলো আসছে, টোটো আমাদের ঠিক সামনে নামিয়ে দিল, আর এই যে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের নিচ থেকে আমরা একটুখানি হেঁটে চলে এলাম, আর এখান থেকেই শুরু হচ্ছে ইসকন গ্রাউন্ড। চলো এন্টার করা যাক। ঢুকেই তোমরা দেখতে পাবে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ এখানে রয়েছে, আর এই হচ্ছে ইসকন। বন্ধুরা এটাই হচ্ছে হবিবপুরের ইসকন মন্দির। একদম ইসকন মন্দিরের সামনে এলাম, তো চলো একে একে ইসকন মন্দির ঘুরে দেখবো এবং যা যা ইনফরমেশন পারবো তোমাদের সামনে তুলে ধরবো। আর এই হচ্ছে শ্রী জগন্নাথ প্রসাদম, যেখানে কিনা ঢুকেই আমি দেখতে পাচ্ছি লাড্ডু রয়েছে, গজা রয়েছে, ল্যাংচা রয়েছে, এদিকে আমি দেখতে পাচ্ছি খাজা, জগন্নাথ দেবের খাজাও রয়েছে। এখানে কিন্তু একাধিক মিষ্টি রয়েছে, তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছি ঠান্ডা পানীয় রয়েছে, আর সর্বশেষে এখানে কিন্তু আমি ঘিও দেখতে পাচ্ছি। এখান থেকে কুপন দেওয়া হয়ে থাকে। আচ্ছা, ভোগ প্রসাদ বলতে আমাদের এখানে দু রকমের কুপন পাওয়া যায়, একটা হচ্ছে 80 টাকা আর একটা 200 টাকা। যেমন 80 টাকারটা হচ্ছে দুটো সবজি, ডাল, সাদা ভাত, চাটনি, পায়েস। আর তারপরে বললেন 80 টাকার পরেই 200 টাকা, এত টাকা নাও, তার মানে ওটা আইটেমটা বেশি থাকে। ওটাও ডাল, অন্য সবজি থাকবে, ওটার মধ্যে পোলাও থাকবে, আপনার পনির থাকবে, কাবুলি চানা থাকবে, এগুলো মাস্ট। দই, মিষ্টি, পাঁপড়, দই না মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলো থাকবে, একটা লুচি থাকবে, পোলাও থাকবে। এই জন্যে ওটা 200 টাকা। শুকনো প্রসাদ আছে, তাই না? আপনি ভোগে দিতে পারেন, এখানে এটা প্রসাদই নয়, আচ্ছা, প্রসাদই করা যায়। আচ্ছা, আপনি নিয়ে ওখানে ভোগে দিতে পারেন ভগবানকে। আর এটা হচ্ছে ভোগ প্রসাদ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি দুটো কুপন রয়েছে এখানে। এই যে দু রকমের কুপন, এটা রয়েছে 80 টাকা, 80 টাকা, এটা আর এটা হচ্ছে 200 টাকা, মানে এটা হচ্ছে রাজভোগ, তাই তো? হ্যাঁ, রাজভোগ। এটা আবার পার্সেলও দেওয়া যায়। আচ্ছা, এটা পার্সেল দিলে আপনার তখন 230 টাকা নেবে। যে এখানে 10-12টা কন্টেনার দিতে হবে তখন আচ্ছা। পার্সেলে, ওই কন্টেনারের জন্য 30 টাকা বেশি নেয় আর কি। তখন আবার এটা নেবে 230 টাকা। আচ্ছা, ভোগ প্রসাদের সময়টা একটু যদি বলেন। ভোগ প্রসাদের সময় বললাম, যেটা 200 টাকার কুপন ওটা 1:30টা থেকে 3টা অবধি, 1:30টা থেকে 3টা অবধি। একদম 3টা অবধি যে মাস্ট তা নয়, কিন্তু হয়তো অনেকে কুপন নিয়ে গেছে বা কুপন নিয়ে আসেনি, বাড়ি থেকে বুকিং করেছে, আসতে একটু দেরি হচ্ছে। কিন্তু যারা বুকিং করে রেখেছে ওরা প্রসাদ পাবে, ওদের কুপনটা তো রয়েছে, ওখানে গুণা রয়েছে যে এই কটা কুপন দিয়েছে, আমরা এটাতে প্রসাদ দিতে হবে। বন্ধুরা সবার প্রথম এসে আমরা যেটা করি সেটা হচ্ছে মায়াপুর হোক কিংবা ইসকন মন্দির মানেই কিন্তু ভোগ প্রসাদের কুপন, সেটা নিয়ে নিলাম। আর এখানে দু ধরনের ভোগ প্রসাদই খাওয়ানো হয়ে থাকে, একটা হচ্ছে রাজভোগ আর একটা হচ্ছে নর্মাল ভোগ। নর্মালটা হচ্ছে 80 টাকা আর রাজভোগটা হচ্ছে 200 টাকা, যেটা আমি কুপন এই মুহূর্তে কেটে দিলাম। তো চলো এবার ইসকন গ্রাউন্ডটা ঘুরে দেখানো যাক। জগন্নাথ প্রসাদম থেকে আমরা কিন্তু কুপন সংগ্রহ করে নিলাম। কুপন সংগ্রহ করে এবারে পালা আমাদের এই ইসকন গ্রাউন্ডের, মানে ইসকনের ভেতরে যাওয়া, ইসকন মন্দিরের ভেতরে যাওয়া। মন্দিরের ভেতরে যাওয়ার আগে তোমরা এখানে দেখতে পাবে জয় আর বিজয়কে। একদিকে রয়েছেন জয় আর অন্যদিকে রয়েছেন ওইদিকে বিজয়। তোমরা চাইলে ওই গেট দিয়েও কিন্তু এন্টার করতে পারো। দুটি গেট রয়েছে এই গ্রাউন্ডের। এই গেটের সামনে রয়েছে শ্রী জগন্নাথ প্রসাদম, আর এখান থেকে ইসকন গ্রাউন্ডের ভেতরে যাওয়ার রাস্তা। তো চলো আগে দেখে নেওয়া যাক সেই ইসকনের মন্দিরটি এবং মন্দিরের ভেতরে কীরকম রয়েছে। আর এই হচ্ছে ইসকন মন্দিরের অন্দরমহল বলা যেতে পারে। ঢুকেই তোমরা রয়েছে যারা মালা জপ করতে চাও তাদের জন্য এখানে মালা রয়েছে, এখানে কৃষ্ণের টি শার্ট রয়েছে, আর এখানে রয়েছে প্রচুর বই আত্মজ্ঞান লাভের। আর যেমনটা আমি এখান থেকে মালা দেখাচ্ছিলাম, একদম মালা আর এই যে এটা সমেত কিন্তু প্রভুজি বলছেন 70 টাকা। আবার এখানে একাধিক ছবি রয়েছে, তোমরা চাইলে এখান থেকে এই ইসকনের ছবি নিয়ে যেতে পারো। এছাড়াও তোমরা এখানে কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছ। এখানে আরও বেশ কিছু মালা রয়েছে যেগুলোতে কারুকার্য করা রয়েছে, কোনোটাতে কৃষ্ণ রাধে রয়েছে, কোনোটাতে জগন্নাথ দেব রয়েছেন। এরকমই কিন্তু ছোট্ট স্টলের মধ্যে একাধিক জিনিস তোমরা পেয়ে যাবে। এদিকে আমি ধূপ দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের ধূপ আগরবাতি রয়েছে। একটু দূর এগোতেই তোমরা দেখতে পাবে এখানে খোল কীর্তন রাখা রয়েছে। সংকীর্তন যখন হয় এই দিয়েই কিন্তু সংকীর্তন করা হয়ে থাকে। আর ঠিক সামনে বিরাজ করছেন স্বয়ং জগন্নাথ দেব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য। একদিকে রয়েছেন স্বয়ং রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং প্রভুজিরা রয়েছে। একে একে ভক্তরা কিন্তু আসছেন এই ইসকনে। আর যদি তোমাদেরকে দেখাই, এইদিকে রয়েছেন গৌর নিতাই। এই দেখো, এইদিকে রয়েছে গৌর নিতাই। ফল ভোগ হয়, আবার সন্ধ্যার সময় তো সন্ধ্যা
সন্ধ্যা আরতির সময় আবার ভোগ হয়। মোট 7 বার ভোগ লাগে ভগবানের। এর মধ্যেই আরতি শুরু হবে, তার জন্য চলছে এদিকে মালার পর্ব। এখানে মালা গাঁথা হচ্ছে, এই যে পাতা আর ফুল দিয়ে এই ধরনের মালা তৈরি করা হয়েছে, এটা কিন্তু ভগবানকে নিবেদন করা হবে। আর এখানে অনেক মালা গাঁথা হয়েও গেছে। অন্যদিকে যদি তোমাদের দেখাই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গৌরনিতাই, রাধাকৃষ্ণের একদম মুখোমুখি বসে রয়েছেন শ্রী প্রভুপাদজি। এখানে একটি প্রভুপাদজির রেপ্লিকা রয়েছে, ওপরে রয়েছেন গৌর। শান্ত স্নিগ্ধ পরিবেশ তোমাদেরকে দেখালাম মন্দিরের অন্দরমহল। তোমাদের জানিয়ে রেখে দিই, এই ভিডিওটা কিন্তু আমি পারমিশন নিয়েই তৈরি করছি। স্তর পরিসরে এই ইসকন গ্রাউন্ড রয়েছে। ওই যে দেখা যাচ্ছে দূর দূরান্ত পর্যন্ত যে চাষ করা হচ্ছে, এগুলো কিন্তু ইসকন গ্রাউন্ডের পুরোটাই অংশ। ওদিকে রয়েছে একটি পুষ্করণী, আর এই যে শুকনো কাঠ দেখা যাচ্ছে এখানে, যে শুকনো গালপালা দেখা যাচ্ছে, এগুলো দিয়েই কিন্তু রন্ধন সম্পন্ন হয়ে থাকে। ঠিক আমি এগোচ্ছি রন্ধনশালার দিকেই, যেখানে এই মুহূর্তে রন্ধন সম্পন্ন হচ্ছে। এইদিকে দেখা যাচ্ছে বিস্তর এক বিশাল কড়াই, এবং এইদিকে রয়েছে সেই হাঁড়ি যেখানে রন্ধন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এটাই হচ্ছে তাদের রন্ধনশালা। অনেক কিছুই তৈরি হচ্ছে, তবে ভেতরে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেটা দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে খাজা। এই যে খাজা প্রস্তুত করা হয়েছে, এখানে বড় বড় হাঁড়ি, ডেকচি, কড়া রয়েছে, এবং এখানে যে দুপুরের যে ভোগ প্রসাদ রয়েছে সামগ্রী, সেগুলো রেডি করা হচ্ছে। মায়াপুর ইস্কনে যেরকম গোশালা রয়েছে, ঠিক এখানেও একটি গোশালা রয়েছে। এবারে সেদিকেই এগোচ্ছি, গোশালার দিকে, এবং দেখা যাক এই গোশালায় গোমাতাদের দেখা যায় কিনা। এ পথে আমাদের যেতে হবে। এই যে লেখা রয়েছে গোশালা। অনেকেই কিন্তু এই মুহূর্তে যারা এই মায়াপুর ভ্রমণে এসছেন, তারা গোশালার দিকে চলে এসছেন, আর আমি এবার এগোচ্ছি গোশালার দিকে, যেখানে গোমাতারা এই মুহূর্তে একে একে দাঁড়িয়ে আছে। এই দেখো, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। জাস্ট দেখো তোমরা, একে একে এরকম কিন্তু গোমাতারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং বাছুর থেকে আরম্ভ করে এখানে একের পর এক গোমাতারা সকলে দাঁড়িয়ে রয়েছে। ঠিক যেমনটা আমরা মায়াপুর ইস্কনে দেখতে পাই সারিবদ্ধ গোমাতাদের, ঠিক এখানেও কিন্তু সারিবদ্ধভাবে গোমাতারা রয়েছে, আর এখন তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত খড় একদম গাদা গুচ্ছেরভাবে রাখা রয়েছে। তার সাথে সবুজ যে বিচুলি, সেগুলো আনা হয়েছে। মেশিনের মাধ্যমে সেগুলোকে কাটিং করা হচ্ছে। একদিকে এরকম মেশিনে দেওয়া হচ্ছে, কাটিং করা হচ্ছে, তার সাথে এই যে এখানে দিদিরা রয়েছে, তারা কিন্তু এরকম ধামাতে করে সেই গোমাতাদের খাবার সব রেডি করছে। আর এগুলোই ঠিক মাথায় করে তারা নিয়ে চলে যাচ্ছেন গোমাতাদের কাছে। তাদের খাদ্য হিসেবে কিন্তু তাদের দেওয়া হচ্ছে। আর এখানেই তাদের স্নান করানো হয়ে থাকে, এবং এখানেই তাদের কিন্তু খাবার দেওয়া হয়ে থাকে। একে একে সকলে লাইন দিয়ে এখানে রয়েছেন। তবে এখানে যে জিনিসটা আমি দেখতে পেলাম, সেটা হয়তো মায়াপুর ইস্কনেও আমি এর আগে দেখতে পাইনি। এখানে রয়েছে গোবর গ্যাস প্ল্যান্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনবরত একটা আওয়াজ হচ্ছে। এখানে দুটো ট্যাঙ্ক রয়েছে আর একটা মেশিন রয়েছে। সেটা দিয়ে কীভাবে গোবর গ্যাস তৈরি হচ্ছে এবং সেটা কীভাবে কাজে লাগানো হচ্ছে তোমাদেরকে দেখাই। একদিকে সারিবদ্ধভাবে গোমাতারা দাঁড়িয়ে রয়েছেন, এবং এই গরুর যে গোবর আছে সেটা ঠিক এখানে কিন্তু দেওয়া হয়। এই যে চেম্বার রয়েছে, এই চেম্বারে দেওয়ার পর সেখান থেকে গ্যাস চলে যাচ্ছে এই ট্যাঙ্কের ভেতরে, এবং এখান থেকে সরাসরি মেশিনের সাহায্যে সেটা দিয়ে তৈরি হচ্ছে কিন্তু এই গ্যাস চলে যাচ্ছে সরাসরি রান্নার ক্ষেত্রে ব্যবহারের জন্য। আমি তো এসেছি এখানে একদিনের ভ্রমণে, তবে যারা এখানে থেকে এই মায়াপুর ভ্রমণ করতে চাইছো এবং এই জায়গাতে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইছো, তাদের জন্য রয়েছে কিন্তু থাকার একটি ভবন। তো চলো সেই ভবনটা দেখে নেওয়া যাক, এবং রুম বুকিং থেকে শুরু করে কি কি ফর্মালিটিস রয়েছে সব কিছু জানা যাক। সবুজে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ, যেখানে একটা নিস্তব্ধতা এই মুহূর্তে বিরাজ করছে। আর এই হচ্ছে সেই ভবন যেখানে তোমরা চাইলে থেকে এই মায়াপুর ভ্রমণ সম্পন্ন করতে পারো। এখানে রয়েছে 5টি তলা, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা। আর এই যে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু লিফট রয়েছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। আর এই হচ্ছে অফিস কক্ষ, যেটা তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে। টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 7টা অবধি। তোমরা এই নম্বরে কল করে বুকিং করে নিতে পারো। এই মুহূর্তে গেস্ট হাউসের যে ম্যানেজার রুম, এটা বন্ধ রয়েছে। এখানে পরপর কিন্তু নিচেটা অফিস, এই দিকটা অফিস, আর এই সিঁড়ি দিয়ে কিন্তু পরপর ওপরে রুম রয়েছে। আর যেমনটা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছিলাম, এদিকে লিফটও রয়েছে। তো 3 তলা 2 তলা যারা
বয়স্ক রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এই হচ্ছে ইসকন গ্রাউন্ডে যারা থাকতে চাইছো তাদের জন্য কিন্তু গেস্ট হাউসও রয়েছে। গেস্ট হাউসের রুম এই মুহূর্তে দেখাতে পারলাম না, কারণ অফিস কক্ষে যে ম্যানেজার তার গেটটা এই মুহূর্তে বন্ধ রয়েছে আমি দেখলাম। তো চাইলে তোমরা এই নম্বরে কল করে নিতে পারো। আর রুম আশা করছি ভালোই হবে, যেমনটা আমরা মায়াপুরে সার্ভিস থাকে, তো এখানেও তোমরা সেরকমই পরিষেবা পাবে, তাই দেখছি এখনও অবধি আমি। সকলে ভক্তরা এই মুহূর্তে কিন্তু কৃষ্ণ নামে মেতে উঠেছেন। আর তোমাদের জানি রাখি, এই যে ভক্তরা এসছেন এবং তোমরা যারা আসতে চলেছো, তারা যদি কেউ পুজো দিতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে আলাদাভাবে একটি কাউন্টার রয়েছে। আপনি কি পুজো দিতে চান তাহলে এখান থেকে পূজার সামগ্রী সংগ্রহ করতে হবে এবং ভগবানকে ভোগ নিবেদন করুন। এই যে ফল সামগ্রী রয়েছে, তোমরা এই ফল সামগ্রী এখান থেকে নিয়ে ভগবানকে অর্পণ করতে পারো। এই মুহূর্তে সকলেই সংকীর্তনে মেতে উঠেছেন, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের আবারও ঠাকুর দর্শন দেবে। Jaya Paladmara, Jaya Paladmara, Paladmara, Jaya Paladmara. বন্ধুরা, আরতি সম্পন্ন হলো, এবার ভোগ প্রসাদ গ্রহণের পালা। একে একে ভক্তরা বেরিয়ে কিন্তু সেই প্রসাদ গ্রহণের কক্ষে পৌঁছাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই সেই কক্ষটা কেমন রয়েছে এবং এখানে ভোগ প্রসাদটা কীরকমভাবে খাওয়ানো হয়ে থাকে। এই হচ্ছে প্রসাদ কক্ষ। এই কক্ষের প্রসাদম কক্ষ, যেখানে জুতো খুলে অনেকেই ভক্তরা প্রবেশ করে গেছেন। যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সম্পূর্ণ কক্ষ যেমন মায়াপুর ইসকনে রয়েছে, এখানেও। এটা হচ্ছে নর্মাল প্রসাদম কক্ষ, যেখানে 80 টাকার বিনিময়ে প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। তবে আমরা কেটেছি রাজভোগ, যেটা কিনা এসিতে বসিয়ে খাওয়ানো হয়, যেমনটা বলছিলেন কুপন দেওয়ার সময়। চলো সেদিকেই এগোনো যাক। মন্দির, আর মন্দিরের ঠিক পেছনেই রয়েছে সাধারণ যে ভোগ প্রসাদ কক্ষ। আর একদম মন্দিরের ডান দিকে, এখানে এন্ট্রেন্সেই ঢুকতে জগন্নাথ যে প্রসাদম ছিল তার এই দিকে রয়েছে রাজভোগ প্রসাদ কক্ষ। যদি তোমাদেরকে দেখাই, অনেকে এই মুহূর্তে প্রবেশ করে গেছেন। এই যে রাজভোগ প্রসাদ কক্ষ, ঠিক বাইরে জুতো খুলে রাখতে হবে, অনেকে এই মুহূর্তে প্রবেশ করে গেছেন। চলো প্রবেশ করা যাক। এই হচ্ছে প্রসাদ কক্ষ, সম্পূর্ণটা এসি, আর সকলেই কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন। আর এই হচ্ছে টেবিল মার্বেলের, আর এই যে বসার জায়গা, এবং সকলেই কিন্তু বসে রয়েছেন, একে একে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। এবং এই যে কৃষ্ণপ্রসাদের পরম শান্তি যে ব্যাপারটা এখানে কিন্তু লেখা রয়েছে, যে ব্যক্তি ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন তিনি নিঃসন্দেহে মুক্তি লাভ করবেন। ঘড়ির কাটা এই মুহূর্তে দুপুর 1:30, চলে এলাম রাজভোগ
প্রসাদ কক্ষে, যেখানে রাজভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। কি রয়েছে তোমাদেরকে দেখাই, যত ধরনের আইটেম আমি দেখতে পাচ্ছি তোমাদের একবার দেখিয়ে নিয়ে। এই হচ্ছে রাজভোগ প্রসাদ, দেখো কত ধরনের আইটেম এখানে রয়েছে। কোন দিক দিয়ে শুরু করব তবে বুঝতে পারছি না। এখানে রয়েছে লুচি, এদিকে রয়েছে রাইস, এদিকে রয়েছে বেগুনি, ছোলা, এদিকে আলু পটলের সবজি, এদিকে একটি সবজি রয়েছে আলুর দম, স্যালাড, ডাল, ওদিকে রয়েছে কাঁচা কলা দিয়ে একটি সবজি, এখানে রয়েছে মিষ্টি ভাত, এদিকে এক পিস গোলাপ জামুন, এখানে রয়েছে পায়েসাম, আর সর্বশেষে রয়েছে চাটনি। সকলে এই মুহূর্তে প্রসাদ গ্রহণে বসে পড়েছে, আমিও চলে এসেছি। আর যত ধরনের প্রসাদ দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখালাম। তো এই হচ্ছে রাজভোগ প্রসাদ, যেটা তোমরা 200 টাকার বিনিময়ে কুপন মূল্যটা যেটা করবে, কুপনটা সেটা দিয়ে কিন্তু এত ধরনের তোমরা খাবার পেয়ে যাবে। সঙ্গে এসি রুমে বসে কিন্তু সেটা খাওয়ানো হয়ে থাকে। আর 80 টাকার যে প্রসাদটা রয়েছে নর্মাল, তোমাদেরকে মহারাজজি মেনু আগেই বলেছে, ভাত ডাল যেটা থাকে সেটা হচ্ছে নর্মাল যে কক্ষ রয়েছে সেখানে খাওয়া হয়ে থাকে। এখানে একে একে সমস্ত বাটি সরিয়ে নিই, লাইন দিয়ে সমস্ত বাটি দেওয়া রয়েছে। সকলে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। বাকি যে ভক্তরা এসেছিলেন এই ইস্কনে আজকে, যা দেখছি ভালোই ভিড় হচ্ছে। কিন্তু এই মুহূর্তে নতুন মায়াপুরে, হবিবপুরের মায়াপুরে হচ্ছে ডাল। যদি তোমাদেরকে দেখাই, যেটা আমি বলছিলাম এটা আলু, ঠিক আলু নয়, এটা হচ্ছে পনির, বড় পনিরের পিস রয়েছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। চলে এলো আমাদের পাঁপড়, এই যে গোল পাঁপড়, ডাল ভাত সঙ্গে পাঁপড়। বন্ধুরা, ভোগ প্রসাদ গ্রহণ সম্পন্ন হলো, আর খাওয়া দাওয়ার সময় অঝরে বৃষ্টি, যেভাবে বৃষ্টি হলো মানে তোমাদেরকে কি বলবো, ইসকন গ্রাউন্ডে জল জমে গেছে রীতিমতো। তোমরা চাইলে কিন্তু এই প্রসাদ পার্সেল করেও নিয়ে যেতে পারো। রাজভোগ প্রসাদ নানান ধরনের আইটেম রয়েছে। এছাড়া তোমরা যদি নর্মাল ভোগ গ্রহণ করতে চাও তাদের জন্য বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তো এই ছিল আপাতত এই হবিবপুর ইসকন মন্দির এবং আজকের গল্প এখানেই সমাপ্ত করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। তোমরা আসো, একবার হলেও ভিজিট করো। দেখা হচ্ছে নেক্সট পর্বে, নেক্সট কোনো পার্টে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি।